আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি একটা কাঁচা আমের ঝুরি আচার। একদমই তেল ছাড়া আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুবই সোজা আর দারুণ মজার এই আচারটা বানানো খুবই সহজ আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার। আর এটা তৈরি করে বছরখানিক ফ্রিজে রেখে খেতে পারেন। মাঝের মধ্যে দুই একবার রোদে দিলেও আচারটা খুব ভালো থাকবে। তাছাড়া বাজারে এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই যারা আচার খেতে পছন্দ করেন তারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। আচার তৈরি করার জন্য আমি এখানে 3টি বড় সাইজের অর্থাৎ হাফ কিলো চেয়ে একটু বেশি ফ্রেশ কাঁচা আম নিয়েছি। আর আমগুলোকে আমি প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে একটা পিলারের সাহায্যে আমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এটা বটি দিয়েও কুচি কুচি করে কেটে নিতে পারেন। উপরের যে সবুজ অংশ আছে তা কিন্তু রেখে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এইভাবে আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এই ধরনের একটা গ্রেটার দিয়ে আমি সবগুলো আম গ্রেট করে নিব। তবে গ্রেটারের মোটা যে ছিদ্র আছে সেটা দিয়ে গ্রেট করে নিতে হবে। তারপর আপনাদের কাছে যদি এই ধরনের কোনো গ্রেটার না থাকে সেক্ষেত্রে আপনারা বটি দিয়েও এভাবে কুচি কুচি করে কেটে নেবেন, তাহলেই হবে। চেষ্টা করবেন একটু লম্বাটে করে গ্রেট করে নিতে। আর গ্রেট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝরঝরা হয়েছে। তো এখন আমি সরাসরি চলে যাব চুলায় আচারটা তৈরি করে নিতে। চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি, অর্থাৎ মেজারমেন্ট কাপ মেপে আমি প্রায় 1.5 কাপের মতো চিনি এখানে নিয়েছি। আমি যেহেতু এখানে 500 গ্রামের মতো আম নিয়েছি তাই 250 গ্রামের মতো চিনি দিয়েছি। তবে আপনারা যতটুকু আম নেবেন ঠিক তার অর্ধেকটা পরিমাণ চিনি অ্যাড করবেন। তারপর 1.5 কাপ পানি এখানে অ্যাড করলাম, মানে আপনি যতটুকু চিনি অ্যাড করবেন ঠিক ততটুকুই পানি এখানে চিনির সাথে অ্যাড করতে হবে। তারপর চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়ামে রেখে কিছুক্ষণ জাল করে নেব। তো চিনিটা ভালোভাবে গলে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আমের ঝুড়িগুলো। তারপর একটা স্প্যাচুলা দিয়ে আমি আমগুলোকে চিনির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চা চামচ। অনেকে বলতে পারেন এখানে গুড় দেওয়া যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই গুড় দেওয়া যাবে। আর গুড় দিয়ে এই আচারটা তৈরি করলে এর দারুণ একটা ফ্লেভার কালার আসবে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এখানে মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে আচারটা খেতে একটু ঝালও আসবে। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বলক উঠে গিয়েছে। তো নেড়েচেড়ে এই যে চিনির যে পানিটা আছে আমি সেটা একটু জাল করে কমিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে আছে। আর এই আচারটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে আস্তে আস্তে রান্না করে নিতে হবে, তা না হলে দ্রুত রান্না করতে গিয়ে আচারটা নিচের দিকে পুড়ে যেতে পারে। এরপর সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ খেজুরের গুড়। গুড়টা দেওয়ার কারণে কালারটা তো সুন্দর আসবেই, সেই সাথে খেতেও অসম্ভব রকম মজার হয়। ছোট বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে এই আচারটা। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজে একটি লাইক ফলো দিয়ে রাখবেন, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আচারে একটু স্বাদ আর ঝাল বাড়াতে আমি এখানে কয়েকটি শুকনো মরিচকে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। শুকনো মরিচটা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা সিরকা অর্থাৎ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার ফলে আপনার আচারটা কখনোই নষ্ট হবে না। এটা সারা বছর বাইরে রেখে অথবা ফ্রিজে রেখেও আপনি সংরক্ষণ করে রাখতে পারেন। তার মাঝের মধ্যে 2 একবার রোদে দিলেই হবে। তো দেখতে পাচ্ছেন কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আরো 2 মিনিট জাল করে আমি চুলাটা অফ করে দেব। এর ঘনত্বটা কেমন হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চিনির পানিটা অনেকটা ঘন হয়ে গিয়েছে, আর এটা ঠান্ডা হওয়ার পর আরো ঘন হয়ে যাবে। তো ঠান্ডা হওয়ার পর আমি একটা বাটিতে আচারটা সার্ভ করে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন চিনির পানিটা একদমই শুকিয়ে আটা আটা হয়ে গিয়েছে। দেখতে যতটাই না সুন্দর, খেতে কিন্তু অসম্ভব রকম মজা হয়েছে এই আচারটা। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।